হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ গুবলুর জন্য একটা ড্রেস নিয়ে এসেছি। বসেছিলাম দশকর্মার একটা দোকানে, তো দেখলাম এই ড্রেসটা এখন নতুন এসেছে। তো আমি দেখলাম নিয়ে যাই, দেখি গুবলুর হবে কি না। আর সঙ্গে 2 প্যাকেট সলতেও এনেছি। আর এই প্যাকেটের সলতেটা কাটতেই দেখলাম যে এই সলতেটা খুব ভালো, মানে ওই শক্ত নয়, একটু তুলো তুলো ভাব আছে। শক্ত সলতেগুলো দেখবেন ঠিকঠাক জ্বলে না, আর এই তুলোটা দেখুন একটু তুলোর মতো ব্যাপারটা আছে, যেমন পুরীর সলতে হয় সেরকম। আর এই দেখুন এইগুলো হচ্ছে আমার আগের সলতেগুলো। এইগুলো একদম সেই লম্বা দড়ির মতো, কাঠির মতো শক্ত। আর এইগুলো জ্বালালে না দেখবেন একটু বেশি কালি হয়, কালিটা একটু বেশি পড়ে যখন প্রদীপটা জ্বলবে। আর এই তুলোর মতো সলতেগুলোতে অতটা কালি হয় না। তবে দেখুন প্যাকেটটা একই, দুটো কিন্তু একই প্যাকেট, কিন্তু ওই প্যাকেটটা কাটলাম অত সুন্দর সলতেগুলো দেখে মনে হলো এই প্যাকেটটাও হয়তো ওরকমই হবে, কিন্তু এটা আবার হলো না। এটা আবার সেই আগের মতোই, দেখুন লম্বা লম্বা শক্ত শক্ত এই যে এইগুলো। আর এগুলো প্রচণ্ড শক্ত, একদম কাঠির মতো শক্ত, লম্বাটা একটু বেশি। তো এক প্যাকেট ওরকম বেরোলো আর এক প্যাকেট এরকম। যাই হোক, কিছু তো করার নেই, যেমনই বা হবে হোক, এইগুলোকে ব্যবহার করতে হবে। তবে সলতে হচ্ছে পুরীর সলতে। পুরীর সলতেটা এতটাই ভালো আর এত বড় যে পুরো সলতেটা লাগেই না, আর পুরো একদম তুলো দিয়ে ওটা তৈরি থাকে। এত সুন্দর সলতে, মানে ও পুরীর সলতে যারা ব্যবহার করে তারাই জানে। তো আমি যদি দ্বিতীয়বার কোনো সময় পুরী যাই, কিছু আনি না আনি, বেশ এক ঝোলা ভর্তি সলতে আমি নিয়ে আসবো, যাতে আমার 5 বছর ওই পুরীর সলতেতেই কেটে যায়, আমাকে যেন বাজারেই সলতে না কিনতে হয়। তো যাই হোক, সেটা আবার কবে যাব জানি না, আবার ঠাকুর যেদিন ডাকবেন সেদিন যাব হয়তো। আর এই জামাটা আমি দেখলাম পরিয়ে একটু গুবলুকে দেখবো যদি হয়তো, কারণ গুবলু সাইজে জামা তো সবসময় পাওয়া যায় না। আর গুবলু সাইজের জামাগুলো ঘের প্রচুর বড় হয়, এমনিতে যেমন বা হবে, কিন্তু ঘেরগুলো প্রচুর বড় হয়, যেটা অনেকটা জায়গা লাগে। যার যেহেতু এই সিংহাসনটার মধ্যে গুবলু আর লাড্ডু দুজনেই থাকেন, তো একটু যেন অসুবিধাই হয় অতটা জামার ঘের যদি হয় তাহলে। তবে এই জামাটা অতটা ঘের নয়, তবে জামাটা পরিয়ে দেখব, কারণ গুবলুর শরীরটা তো একটু মোটা, ওই জন্য যেহেতু পিঠটা চওড়া, তো সব জামা ঢোকে না। আর এই জামাটা দেখব গুবলুর এই পিঠে বা বুকে হচ্ছে কিনা, কারণ ঘেরটা তো হয়েই যায়, শুধু অসুবিধা হয় ওই বুকটা আর পিঠটায়। তো দেখা যাক, স্নান টান করিয়ে গুবলুকে এই জামাটা পরিয়ে দেখি। আর এই যে পরানোর পরে ঠিক এরকম লাগছে, আর জামাটা কিন্তু হয়েও গেছে, সুন্দরভাবে ফিটিংস হয়েছে। আর সবুজ কালারটাই নিয়ে এসেছি, কারণ হলুদ রং প্রিয় শ্রীকৃষ্ণের, সেটা সবাই জানে, কিন্তু বারবার হলুদ পরাতে তো আর ভালো লাগে না, তাই না? তো সেই জন্য এবারে একটু সবুজ সবুজ কালার নিয়ে এলাম। তবে এই জামাগুলো আমি সেই জন্মাষ্টমীর সময় পরাবো, এখন আর পরাবো না। আগে একটা জন্মাষ্টমীর যে জামাটা কিনেছিলাম আগের বছরে, সেই জামাটাও খুব সুন্দর, সেটা হলুদ রঙের ছিল, কিন্তু ওটাও ওরকম প্রচুর ঘের, জায়গা লাগে প্রচুর, সেই জন্য অতটা পরাতে পারি না, জায়গার জন্য পরাতে পারি না। এই জামাটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, অনেকগুলো কালার এই জামাটার ছিল, সবই হালকা হালকা কালার ছিল, শুধু এটাই একটা ডিপ কালার ছিল। তো যাই হোক, এই জামাটা আমি রেখে দিলাম, আর আমি দেব না, গুবলুর জন্য থাক। চলুন এবার গুবলুকে আমি রেডি করি।
আর এই যে লাড্ডু গুবলু সবাই রেডি হয়ে গেছে, এবার আমি গপুকে রেডি করছি। তো চলুন, আমার পুজো হয়ে গেছে, আজকের মতো পুজোটা এইটুকুই থাক। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো গুবলুর জামাটা অবশ্যই বলবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।